বললেন, মনোর আমি তো একটু ইয়েতে যাব, আমি ওখানে যাব। তো বললাম আপনি তো মাত্র এখানে এই আসলেন। তো বললো যে না, এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রিপারেশন নেই, আমাদের রাত্রিতে একটা শপে দাঁড়িয়ে আছে। এই বলতে বলতে ওয়াইফ ভাই বলছিলেন যে আবিদ জাফর বলল যে আমরা তো ওইরকম সময় পাই না, একটু সময় পেয়েছি, আমরা একটু আজকে রাত্রে আমরা সবেদারি করতে চাই। উভয় ভাই তো একই ছিলেন, মানে সংগঠনের কাজ এবং শিক্ষা তালিম তরবিয়তের কাজ সবার আগে। তো আবিদ ভাই এরকম করে মানুষ উনি বললেন যে ইয়াতে মহসিন সাহেবের ওখানে নিয়ে যাওয়া গ্যাস ডেলিভারি। তারা বললেন যে রোগীর যে কন্ডিশন তাতে আমরা চেষ্টা করি, বাকি আল্লাহর ইচ্ছা, তবে মানসিকভাবে আত্মীয় স্বজনকে প্রস্তুত রাখা। সেইখানে ডক্টর মহসিন সাহেবের কণ্ঠ, তার নিবিড় পরিচর্যা এবং আরো একজন ব্যক্তিত্ব ছিলেন আমাদের সাইমনের সাবেক পরিচালক ডক্টর শমা রফিক এবং আবিদ জাফর ভাইয়ের যে নিবিড় পরিচর্যা আমি পেয়েছি, আমার শাশুড়ি আব্বার কাছ থেকে আমি জেনেছি, আত্মীয় স্বজনের কাছ থেকে জেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন জাযাক খায়র দান করুন। আমার এটা ভাবতে কষ্ট হয় যে যাদের পরিচর্যা, যাদের সেবায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করলেন, তারা নেই, তাদের নিয়ে আজকে আমার কথা বলতে হচ্ছে। আল্লাহর ফয়সালা। আমরা তো একটা জিনিস করি কি, ওই যে নজরুল বলেছিল না, কবিতায় বলেছিল না, জানি যেদিন আমি চলে যাব সেদিন কত সভা হবে, সেমিনার হবে, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। নজরুলের এই কবিতা আমাদের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। আমরা মারা গেলে খুব আলোচনা করি, কিন্তু যখন তার জন্য করার ছিল বা তার থেকে নেয়ার ছিল তা আমরা নিতে জানি না, আমাকে সব ওই সমালোচনা করছে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় আবিদ ভাইকে জান্নাতবাসী করুন, তার পরিবারকে সবরে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করুন। তার ছেলে আব্দুল্লাহ এখানে এসেছে, ভাই আসছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি সবসময় থাকবে। শুরু হয় তখন আমার বাবা আমাকে শেষ নির্দেশ দিয়েছিল যে ইস্তেগফার করতে। তাই বাবার ওই নির্দেশটা আমি পালন করতে আসলে একটু আপনাদের সামনে দাঁড়িয়েছি। একদম অন্তঃস্থল কোনো একটা মাফ করে দিবে, উনি অনেক ভালো একটা মানুষ ছিল। এবং আমার বাবা আপনাদের অনেকভাবে সাহায্য করেছে, এবং যদি একটা কিছু শিখিয়ে থাকেন আপনারা চেষ্টা করবেন ওটা মানে মনে রাখতে এবং ওটার দ্বারা ওনার স্মরণ করতে, এবং এইভাবে ইনশাআল্লাহ উনি আমাদের মাঝে বেঁচে থাকবেন আমাদের অন্তরে। সবাই ওনার জন্য দোয়া করবেন। বাবা সবাইকে অনেক সাহায্য করেছে, যখন যাকে সুযোগ পেয়েছে সাহায্য করেছে, এবং এটা করেছে শুধু আল্লাহর জন্য। তাই সবাই দোয়া করবেন যেন উনি এই ছোট হায়াতে যত কাজ করতে পেরেছে, এটা আসলে খুবই কম মানুষের দ্বারা সম্ভব এত বেশি করা। তাই আপনারা দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে কবুল করেন এবং জান্নাতে রাখেন। আমিন। আসসালামু আলাইকুম।